আজকের ক্লাসে আলোচনার বিষয় প্রেজেন্ট টেন্সের অল বেসিক ডিটেলস। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তাদেরকে রিকোয়েস্ট করছি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। তো চলুন শুরু করি আজকের লেসনটি। প্রেজেন্ট টেন্সের 4টি রূপ। 1. প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স। 2. প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। 3. প্রেজেন্ট পারফেক্ট টেন্স। 4. প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে এইভাবে সংজ্ঞায়িত করা যায়: যে টেন্স দ্বারা বর্তমানে কোনো সাধারণ কাজ করা অভ্যাসগত সত্য বা চিরন্তন সত্য বোঝায় তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স বলে। যে টেন্স দ্বারা বর্তমানে কোনো সাধারণ কাজ করা অভ্যাসগত সত্য বা চিরন্তন সত্য বোঝায় তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স বলে। যেমন সাধারণ কাজ অর্থে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলো আই গো টু স্কুল, অর্থ আমি স্কুলে যাই। হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। তাহলে দেখুন এই সেন্টেন্স দুটি দ্বারা শুধুমাত্র সাধারণ কাজকে বোঝানো হয়েছে, তাই সেন্টেন্স দুইটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। অভ্যাসগত সত্য অর্থে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলো করিম গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং, করিম ভোরে ঘুম থেকে ওঠে। হি গোজ টু স্কুল অ্যাট 9 AM, সে 9টায় স্কুলে যায়। তাহলে দেখুন প্রদত্ত সেন্টেন্স দুইটি দ্বারা অভ্যাসগত কাজকে বোঝানো হয়েছে, তাই প্রদত্ত সেন্টেন্স দুইটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এবার আসুন চিরন্তন সত্য অর্থে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, অর্থ সূর্য পূর্ব দিকে উদিত হয়। ম্যান ইজ মর্টাল, অর্থ মানুষ মরণশীল। তাহলে দেখুন প্রদত্ত সেন্টেন্স দুটি দ্বারা চিরন্তন সত্য অর্থ প্রকাশ পেয়েছে, তাই সেন্টেন্স দুইটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এবার আসুন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বাংলায় চিনিবার উপায়। বাংলা ক্রিয়ার শেষে এ, স্বরেয়, স্বরেয়া, হর্ষই, ও, এন, ইস, আই, আন, আস, আই ইত্যাদি যুক্ত থাকে। বাংলা ক্রিয়ার শেষে এ, স্বরেয়, স্বরেয়া, হর্ষই, ও, এন, ইস, আই, আন, আস, আই ইত্যাদি যুক্ত থাকে। যেমন আমি বই পড়ি, তিনি একটি উপন্যাস পড়েন। এখানে পড়ি ক্রিয়াটিতে হর্ষই যুক্ত হয়েছে এবং পড়েন ক্রিয়াটিতে এন যুক্ত হয়েছে। তাহলে প্রদত্ত সেন্টেন্স দুটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এবার আসুন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বা সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার বা গঠন প্রণালী। সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। আই গো টু মার্কেট, অর্থ আমি বাজারে যাই। এখানে আই হচ্ছে সাবজেক্ট, গো হচ্ছে ভার্ব এবং টু মার্কেট হচ্ছে অবজেক্ট। আবার নিচের সেন্টেন্স দুইটি লক্ষ্য করুন। হি গো টু মার্কেট, হি রিড এ বুক। এখানে সেন্টেন্স দুইটি সঠিক নয়, কারণ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট
থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়। এস বা ইএস যুক্ত হয়। তাহলে উপরের সেন্টেন্স দুইটি কারেক্ট ফর্ম হবে হি গোস টু মার্কেট, অর্থ সে বাজারে যায়। হি রিডস এ বুক, অর্থ সে বই পড়ে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে কোন ক্ষেত্রে এস যুক্ত করব আর কোন ক্ষেত্রে ইএস যুক্ত করব। তাহলে দেখুন, যে সকল ভার্বের শেষে ডাবল এস, এসএইচ, সিএইচ, এক্স, জেড এবং ও থাকে তাদের শেষে ইএস যুক্ত হয় আর অন্যান্য ক্ষেত্রে শুধু এস যুক্ত হয়। আবার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নোট হলো অফেন, ইউজুয়ালি, সামটাইমস, অলওয়েজ, অকেশনালি, অন ফ্রাইডে, টুয়াইস, এভরিডে, এভরি উইক ইত্যাদি শব্দ বা ফ্রেজযুক্ত সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। যেমন মুসলিমস গো টু মক্স অন ফ্রাইডেস। এখানে অন ফ্রাইডেস থাকার কারণে সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এবার আসুন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে এইভাবে সংজ্ঞায়িত করা যায়, যে টেন্স দ্বারা বর্তমান কালে কোনো কাজ চলছে বা নিকট ভবিষ্যতে চলবে এরূপ বোঝালে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। যে টেন্স দ্বারা বর্তমান কালে কোনো কাজ চলছে বা নিকট ভবিষ্যতে চলবে এরূপ বোঝালে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বাংলায় চিনিবার উপায়: বাংলা ক্রিয়ার শেষে তেসি, তেসো, তেসে, তেসেন, চস্য, চিস্য, চেস্য, চেসেন, সিস, সেসেন এদের যে কোনো একটি যুক্ত থাকে। যেমন আমরা বই পড়ছি, তোমরা বই পড়ছো। তাহলে দেখুন, পরক্রিয়ার সাথে সি ও স যুক্ত হয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে। এবার আসুন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার বা গঠন প্রণালী। সাবজেক্ট প্লাস এম, ইজ, আর প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম এর সাথে আইএনজি প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস এম, ইজ, আর প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম এর সাথে আইএনজি প্লাস অবজেক্ট। যেমন আই অ্যাম রিডিং এ বুক, অর্থ আমি বই পড়িতেছি। তাহলে দেখুন, এখানে আই হচ্ছে সাবজেক্ট, অ্যাম হচ্ছে বি ভার্ব, রিড হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম যার সাথে আইএনজি যুক্ত হয়ে রিডিং হয়েছে, এবং এ বুক হচ্ছে অবজেক্ট। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নোট হলো আই এর পরে এম বসে, হি, শি, ইট এবং অন্য সব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এর পরে ইজ বসে, উই, ইউ, দে ও প্লুরাল সাবজেক্টের পরে আর বসে। এবার আসুন প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে এইভাবে সংজ্ঞায়িত করা যায়, যে টেন্স দ্বারা কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে অথচ তার ফল এখনও বর্তমান আছে এরূপ অর্থ প্রকাশ করলে তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। যে টেন্স দ্বারা কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে অথচ তার ফল এখনও বর্তমান আছে
এরূপ অর্থ প্রকাশ করলে তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বাংলায় চিনিবার উপায়: বাংলা ক্রিয়ার শেষে আসো, আসি, আছে, এসেন, এসো, এসি, এসেন, ইয়াসি, ইয়াসো, ইয়াসেন ইত্যাদি যুক্ত থাকে। যেমন আমি ভাত খেয়েছি, সে স্কুলে গিয়াছে। তাহলে দেখুন প্রদত্ত সেন্টেন্স দুটির ক্রিয়ায় এসি এবং আছে ক্রিয়া যুক্ত হয়ে প্রেজেন্ট পারফেক্ট টেন্স গঠন করেছে। তাহলে এটা নিঃসন্দেহে বলা যায় সেন্টেন্স দুটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। এবার আসুন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার বা গঠন প্রণালী। সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। যেমন আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক অর্থ আমি কাজটি করিয়াছি। তাহলে এখানে দেখুন আই হচ্ছে সাবজেক্ট, হ্যাভ হচ্ছে বি ভার্ব, ডান হচ্ছে ডু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এবং দ্য ওয়ার্ক হচ্ছে অবজেক্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ নোট হলো হি, শি, ইট এবং অন্য সব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এর পরে হ্যাজ বসে এবং আই, উই, ইউ, দে ও প্লুরাল সাবজেক্টের পরে হ্যাভ বসে। এবার আসুন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে এইভাবে সংজ্ঞায়িত করা যায়: যে টেন্স দ্বারা কোনো কাজ পূর্বে শুরু হয়ে বর্তমানে চলতেছে বোঝায় তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বাংলায় চিনিবার উপায়: বাংলা ক্রিয়ার শেষে তেসি, তেসো, তেসে, তেসেন, চস্য, চিস্য, চেস্য, চেসন, সি, স, সে, সেন এদের যে কোনো একটি যুক্ত থাকে এবং তার সাথে একটি সময়ের উল্লেখ থাকে। বাংলায় চিনিবার উপায়: বাংলা ক্রিয়ার শেষে তেসি, তেসো, তেসে, তেসেন, চস্য, চিস্য, চেস্য, চেসন, সি, স, সে, সেন এদের যে কোনো একটি যুক্ত থাকে এবং তার সাথে একটি সময়ের উল্লেখ থাকে। যেমন আমি 2 দিন ধরে কাজটি করিতেছি। তাহলে দেখুন প্রদত্ত সেন্টেন্সটির ক্রিয়াটিতে তেসি যুক্ত হয়েছে এবং একটি সময় উল্লেখ করা হয়েছে। তাহলে এটি নিঃসন্দেহে বলা যায় এটি একটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী বা স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম এর সাথে আইএনজি প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম এর সাথে আইএনজি প্লাস অবজেক্ট। যেমন দে হ্যাভ বিন প্লেয়িং ফুটবল ফর 2 hours অর্থ তারা 2 ঘন্টা যাবৎ ফুটবল খেলছে। তাহলে এখানে দেখুন দে হচ্ছে সাবজেক্ট, হ্যাভ বিন হচ্ছে বি ভার্ব, প্লেয়িং হচ্ছে মূল ভার্ব, প্লে এর সাথে আইএনজি যুক্ত হয়ে প্লেয়িং হয়েছে এবং ফুটবল ফর 2 hours হচ্ছে অবজেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে নিচের গুরুত্বপূর্ণ নোটগুলো অবশ্যই মনে রাখতে হবে: আই, উই, ইউ, দে ও
প্লুরাল সাবজেক্টের পরে হ্যাভ বিন বসে আর অন্য সব ক্ষেত্রে হ্যাজ বিন বসে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ নোট হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে পিরিয়ড অফ টাইম অর্থাৎ ব্যাপক সময় এর পূর্বে ফর এবং পয়েন্ট অফ টাইম অর্থাৎ নির্দিষ্ট সময়ের পূর্বে সিন বসে। আরেকটি গুরুত্বপূর্ণ নোট হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে পিরিয়ড অফ টাইম অর্থাৎ ব্যাপক সময়ের পূর্বে ফর এবং পয়েন্ট অফ টাইম অর্থাৎ নির্দিষ্ট সময়ের পূর্বে সিন্স বসে। যেমন আই হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স। আই হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স। আমি 2 ঘন্টা ধরে পড়ছি। আই হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং। আই হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং। আমি সকাল থেকে পড়ছি। তাহলে দেখুন প্রথম সেন্টেন্সটিতে 2 ঘন্টা ধরে পড়ছি এমন সময় উল্লেখ করা হয়েছে, কিন্তু 2 ঘন্টা কোন সময় পড়বে সেটা উল্লেখ করা হয়নি, তাই এক্ষেত্রে ফর ব্যবহার করা হয়েছে। আর দ্বিতীয় সেন্টেন্সটিতে দেখুন একটি নির্দিষ্ট সময় সকাল উল্লেখ করা হয়েছে, তাই দ্বিতীয় সেন্টেন্সটিতে সিন্স ব্যবহার করা হয়েছে।